নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ভূগোলের যে পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 393 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ এসকিউ প্রশ্নের এবং সঙ্গে 2 নম্বরের প্রশ্নের সমাধান করব। আমি অলরেডি আমি 57, 87, 108, 130, 180, 203, 227, 255, 277, 300, 324, 348, 369 এই পেজগুলির সমাধান করেছি। আর যদি তোমরা এই ভিডিওগুলো না পাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওখানে দেখে নাও, ক্লিক করে দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 ক্যানিয়ন বা আইয়াকৃতির উপত্যকার সৃষ্টি হওয়ার কারণটি হল অপশান গয়ে নদীর নিম্নক্ষয়। 1.2 হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, অপশান ঘয়ে দ্রবণ। 1.3 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, অপশান ঘয়ে 100%। 1.4 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, অপশান গয়ে মেসোস্ফিয়ারে। 1.5 চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে, অপশান গয়ে পেরিজি। 1.6 নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত, অপশান ঘয়ে শীতল ল্যাব্রাডার স্রোত। 1.7 যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, অপশান ঘয়ে তাড়িত্বিক অধক্ষেপক। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, অপশান কয়ে ভাষা। 1.9 গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলে, অপশান ঘয়ে খাদার। 1.10 বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য ও সফল রাজ্যটি হল, অপশান ঘয়ে তামিলনাড়ু। 1.11 ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত, অপশান কয়ে পুসায়। তারপরে কি রয়েছে 1.11 হলো 1.12 ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হল, অপশান গতে বেঙ্গালুরু। 1.13 একটি করমুক্ত বন্দর হল, অপশান কতে কান্ডালা। 1.14 74 m/7 অর্থাৎ 74 m/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল, অপশান ঘয়ে 1:1 লাখ 1:1 লাখ। এরপরে সত্য মিথ্যা অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1.1 অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত, এটা হচ্ছে অশুদ্ধ। অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি বারখান বালিয়াড়ি নামে পরিচিত। 2.1.2 ওজন ঘনত্ব মাপার একক হল ডপসন একক, শুদ্ধ। 2.1.3 উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে, অশুদ্ধ। সঠিক উত্তরটি হল হিমপ্রাচীর বলে। 2.1.4 বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হল পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়েছিল। 2.1.5 থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে ধিয়ান, এটা হচ্ছে শুদ্ধ। 2.1.6 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার, এটা শুদ্ধ। 2.1.7 ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অব ইন্ডিয়া, এটাও শুদ্ধ। এরপরে শূন্য স্থান পূরণ করো, লক্ষ্য করো, শূন্য স্থান পূরণ করো। হিমশিরিতে 2.2.1 হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলে ড্যাশ হ্রদ, প্যাটারনস্টার হ্রদ। আমি এখানে লিখে দিচ্ছি। প্যাটারনস্টার হ্রদ। তারপরে কি রয়েছে 2.2.2 ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, ম্যাগনেটোস্ফিয়ারে। স্ফিয়ারে।
তারপরে কি রয়েছে 2.2.3 একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 24 ঘন্টা 52 মিনিট। দুই দশমিক 2.4 জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে ড্যাশ কম্পোস্টিং। 2.2.5 লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প অবিশুদ্ধ। তারপরে 2.2.6 দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর ড্যাশ কলকাতা। 2.2.7 মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল ড্যাশ সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনাস উপগ্রহ। সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনাস উপগ্রহ। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 বহির্বিদ্যুৎ সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? কেটল হ্রদ বলে। কেটল হ্রদ নয়, শুধু কেটল বলে। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের মাধ্যমে তাপের অনুভূমিক স্থানান্তরকে কি বলে? অ্যাডভেকশন বলে। অ্যাডভেকশন। 2.3.3 কোন তিথিতে মরা কোটাল হয়ে থাকে? অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে। 2.3.4 গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম লেখো। যমুনা। এছাড়া সোনও লিখতে পারো। 2.3.5 বর্জ্য ব্যবস্থাপনায় রিউজ কি? বর্জ্য ব্যবস্থাপনায় রিউজ বলতে বর্জ্যের পুনর্ব্যবহারকে বোঝানো হচ্ছে। যেমন একটা উদাহরণ হিসেবে তোমরা তুলে ধরতে পারো যে পুরনো খবরের কাগজ মোড়কের কাজে ব্যবহার করা যায়। পুরনো খবরের কাগজকে কি হয়? পুনরায় আবার মোড়কের কাজে ব্যবহার করা যায়, মানে ঠোঙা বানানো হয়। বুঝতে পেরেছ? ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম লেখো। চা। পরের প্রশ্ন, আরএফ এর পুরো কথাটি কি? আরএফ এর পুরো কথাটি হলো রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। FRACTION রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলা হয়। 2.3.8 পর্বতঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়? কি লিখবে? ধাপ চাষের মাধ্যমে বা সোপান কৃষি বা ফালি চাষ, এগুলো লিখবে। বুঝতে পেরেছ? 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক অর্থাৎ স্তম্ভ মেলানো। 2.4.1 চিল্কা। 2 নম্বরে বঙ্গোপসাগর। 2.4.2 ভারতের ডেট্রয়েট। 3 নম্বরে চেন্নাই। 2.4.3 কারেওয়া। 4 নম্বরে কাশ্মীর উপত্যকা। 2.4.4 বোরা। 1 নম্বরে স্থানীয় বায়ু। এরপরে বিভাগ গয়ে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। তিন 3.1 বারখানের সংজ্ঞা দাও। লক্ষ্য করো, অর্থ, সংজ্ঞা, উৎপত্তিও দিবে, তার সঙ্গে তোমরা বৈশিষ্ট্য একটা বা দুটো তুলে ধরবে। লাস্টে এই যে পরিলক্ষিত অঞ্চল অর্থাৎ উদাহরণটা দেবে। যে কোনো মরুভূমিতে বিশেষ করে সাহারা কালারিতে প্রচুর সংখ্যায় বারখান দেখতে পাওয়া যায়। অথবা রয়েছে হিমশৈল কি? লক্ষ্য করে হিমশৈলের সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণটা দেবে, বৈশিষ্ট্য দেবে। উত্তরটি একটু বড় আছে। লাস্টে উদাহরণটা দেবে যেমন দিয়ে। বুঝতে পেরেছ? এই যে মঙ্গলচড়া সৃষ্টি এত দূর পর্যন্ত লিখবে। 3.2 ডোল ড্রাম কি? লক্ষ্য করো ডোল ড্রামস কি? সংজ্ঞা, গুরুত্ব দেবে।
এটি নিরক্ষীয় অক্ষ নামে পরিচিত, এতটা লিখবে। অথবা শৈবাল সাগর কি? শৈবাল সাগরের সংজ্ঞা দেবে, অর্থ দেবে, আর সৃষ্টির কারণটা লিখবে। বুঝতে পেরেছ? 3.3 দাগে ই বর্জ্য কি? ই বর্জ্যটি লক্ষ্য করো, এই যে দৈনন্দিন জীবনে আমরা এখান থেকে শুরু করবে, সার্কিট খারাপ, রেডিও প্রভৃতি, এতটা পর্যন্ত লিখবে। অথবা ল্যান্ডফিল কি? এই যে ল্যান্ডফিলের উত্তরটা লক্ষ্য করো, কঠিন বর্জ্য পদার্থ সমূহ এখান থেকে শুরু করবে, স্তর চাপা দেওয়া হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.4 দাগে ডেকান ট্র্যাপ কি? ডেকান ট্র্যাপ কি? অর্থ দেবে, সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণটাও একটু লিখবে। একটু বড় আছে প্রশ্নের উত্তরটি, একটু লক্ষ্য করো। অবস্থান এবং বৈশিষ্ট্য, দক্ষিণ পূর্বে ও দক্ষিণে ক্রমশ কমতে থাকে, এতটা পর্যন্ত লিখবে। অথবা ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য অনেকগুলো দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6টা বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দুটি বৈশিষ্ট্য তুলে ধরবে, শ্বাসমূল এবং ঠেসমূল, এই দুটো অবশ্যই লিখবে তোমরা। 3.5 অনুসারী শিল্প কি? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পেজগুলোতে এই প্রশ্নটি কমন রয়েছে। লক্ষ্য করো, অনুসারী শিল্প কোন বৃহদায়তন শিল্প থেকে এখান থেকে শুরু করবে, শিল্প গড়ে উঠেছে, এতটা পর্যন্ত লিখবে। অথবা সোনালী চতুর্ভুজ কি? লক্ষ্য করো উত্তরটি, সোনালী চতুর্ভুজ ভারতের উত্তরে দিল্লি থেকে এখান থেকে শুরু করবে, দিয়ে গুরুত্ব, যে কোনো দুটি গুরুত্ব তুলে ধরবে। বুঝতে পেরেছ? এই যে ঘটেছে, এতটা পর্যন্ত লিখবে, বৃদ্ধি ঘটেছে। 3.6 সেন্সর কি? সেন্সরের সংজ্ঞা লক্ষ্য করো, তার সঙ্গে এর সঙ্গে যোগ করবে সেন্সর দু প্রকারের, অ্যাক্টিভ সেন্সর এবং প্যাসিভ সেন্সর বা সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর। আর উদাহরণ দিবে অ্যাক্টিভ রেডিওমিটার, রেডার, ফটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা প্রভৃতি। অথবা উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? লক্ষ্য করো, উপগ্রহ চিত্র কাকে বলে? এই যেখান থেকে শুরু করবে, উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর বা পৃথিবীর কোনো অংশের আলোক, অর্থাৎ মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয়, সেই উপগ্রহ পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহ চিত্র বলে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরের প্রশ্নগুলি একবার লক্ষ্য করে নাও, তার সঙ্গে 5 নম্বরের প্রশ্নগুলিও লক্ষ্য করো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, খুব ভালো হবে। ম্যাপ পেন্টিংটি লক্ষ্য করো, বিন্ধ্য পর্বত, কাবেরী নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টির ছায় অঞ্চল, শিলং পয়েন্টিং করে নেবে, মেঘালয়ের রাজধানী শিলং, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন দেখাবে, একটি মরুমৃত্তিকা অঞ্চল, একটি গম উৎপাদক অঞ্চল, পূর্বতে একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হলদিয়া দেখাবে, পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই দেখাবে, ভারতের হাইটেক বন্দর নভসেবা বা জওহরলাল নেহরু বন্দর এটা দেখাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।